হ্যালো বন্ধুরা, সকালবেলা জলখাবার নিয়ে আমি বসে গেলাম। তো এখানে জলখাবার মুড়ি নিয়ে বসে গেছি আমি। আর স্কুল গেছিলাম, ওই জন্য চুড়িদারটা পরে রয়েছি। আর খুব ঠান্ডা লাগছে, প্রচুর এত ঠান্ডা লাগছে কিছু বলার নেই বন্ধুরা। তো ওই জন্য রোদে বসে বসে ভাবলাম একবার মুড়ি খেয়ে নিই। আর বাবুসোনাকে আমি খাইয়ে দিয়েছি, বাবুসোনাকে খাইয়ে তারপরে আমি খেতে বসেছি। তো এখানে মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি আলু সিদ্ধ খাচ্ছি। আর তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে। এই যে জামটা দেখতে পাচ্ছ, এই বাটিটাতে তোমার দাদাভাই এখানে বসে বসে খেয়েছে। সেই ভিডিওটা আমার করা হয়নি। তো আমি মাত্র খেতে বসলাম। অল্প মতন মুড়ি নিয়েছি, বেশি নিইনি, অল্প মতন। যেহেতু এখন প্রায় 11:30 পৌনে 12টার মতন বাজছে। তো আমি সকাল থেকে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে স্কুল গেছিলাম। বাবুসোনা স্কুলের খাতা দেখানো ছিল, স্কুলের খাতা দেখে তারপরে আমি এসেছি। তো এই যে বাবুসোনা এসেছিলো, তো এই যে বাবুসোনার সঙ্গে কথা বলে নিচ্ছি। আর এই যে বাটিটাতে রয়েছে তরকারি। তো তরকারিটা আমি নিয়ে পরে একটু তরকারি আলু সিদ্ধ যা ছিল বাড়িতে সব কিছু নিয়ে অল্প স্বল্প খেয়ে নিলাম। তো এইদিকে খাওয়ার পর কিছু বাসন হবে, কিছু বাসন মেজে নেব। মাজার পর তারপরে দুপুরে কিছু তরকারি হয়নি। তো মা এখানে দেখলাম স্কুল থেকে এসে দেখলাম পালং শাক, তবে পালং শাকে যা যা সবজি দেওয়া হয় সেগুলো সব কিছু যা যা বাড়িতে সবজি ছিল মোটামুটি ওগুলো সব কেটে নিয়েছে। কাটার পর ওগুলো রেখে দিয়েছে, আমি বানিয়ে দেবো তরকারি। আমি বললাম যে আমি আসি, তারপরে আমি বানিয়ে দেবো তরকারি। তো এদিকে আমার তো এই তো মুড়ি অল্প মতো নিয়েছিলাম, অল্প মতো নিয়ে আমার এদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এই যে হাত ধুয়ে নিলাম, একটুকু বেরো করে নেবো, কারণ খুব ঠান্ডা লাগছে। এত ঠান্ডা লাগছে যে কিছু বলার নেই, খুব প্রচুর ঠান্ডা লাগছে। তো এই যে খেয়ে পরে উঠে গেলাম। তো খেয়ে উঠে বাসনগুলো আরও রয়েছে, বাসনগুলো ধুয়ে নেব। এই যে বাসনগুলো এই কটাই আছে, বেশি নেই। তো চলো পুরো বাড়িটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, পুরো বাগানটা আমি ঘুরে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি এই বছর আমাদের কিচ্ছু হয়নি, কারণ তোমার দাদাভাই একদম টাইম দিতে পারেনি, কারণ খুব কাজে ব্যস্ত। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতা হাউস লাইফের একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা আজকে আর সকালবেলা স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছি। আর এই যে জলখাবার খাওয়া হয়ে গেছে আমার। তো এদিকে খাবার টাবার হয়ে গেছে, কটা বাসন আছে ওগুলো ধুয়ে নেব। আর পালং শাক করবো, পালং শাকের তরকারি করব, সিম বেগুন আলু দিয়ে তরকারি করব। আর এদিকে একটুকু বাগান থেকে এলাম, এই যে দেখিয়ে দিচ্ছি যে বাগান থেকে এলাম। এই যে বাড়িটা আমাদের, ঘরটা। তো এই যে চলো, এবছর আমাদের বাগানে কিচ্ছু হয়নি। আর শরীরটা দেখতে পাচ্ছ, কদিন ধরে মনে হচ্ছে না যে ভিডিও দিই, ভালোই লাগছে না। শরীর ভালো থাকলে তবে না ভিডিও দিতে ইচ্ছে করবে। আর ওই যে সরকার থেকে বাথরুম করে দিয়েছে, ওই বাথরুমটা। তো এই যে, তো চলো এবারগুলো মিজে নিই। এই যে বাসনটা ধোয়া হয়ে গেল। চলো, ঠান্ডা লাগছে ঘরে, পুরো ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে। এই যে চলো নাইটিটা পরে নিই, তারপরে আসছি। টাটা।
বন্ধুরা এদিকে আমি তরকারিটা বানিয়ে নিই। তো এখানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে 5 ফোড়ন দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা, আর কিছু দেবো না। আর এই যে এই সবজিগুলো দেবো, এই সবজিগুলো কমিয়ে দিই। সবজিগুলো দেওয়ার আগে জানো একটু হলুদ দিয়ে দিলে না তেলটা ছিটকা পড়ে না। এই যে তেলটা ছিটকা পড়বে না। যে বন্ধু দেখো তেলটা ছিটকা পড়ছে না, খেতে গায়ে লেগে আসবে না। সিম, বেগুন, আলু, এখানে সিম, বেগুন, আলু আছে, তারপরে গাজর আছে অল্প, মূলো আছে, সব দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে পালং শাকটা দিয়ে দেবো। এই যে একটু হলুদ দিয়ে দিই, একবারে দিয়ে দেবো। আর একটু এই জন্য একটু চিনি দিয়ে দিই। একটু চিনি, এই যে একটু চিনি, ব্যাস একবারে সব দিয়ে দেবো। আর এই দুবার থেকে নিলাম চিনি, তার জন্য খুলতে টাইম লেগে গেল। এখানে একটু এটা ভাজা ভাজা হোক, তারপর তো বাবুকে দেখি, বাবুকে ডাকি। চলো বন্ধুরা, একটু তেল ছিটকে পড়েছে দেখো, শুধু এই নাড়তে যে এখন এই খুন্তি থেকে তেলটা এখানে লেগে গেল, একটু তেল ছিটকে পড়েছে দেখো। আমি এখন এইটা মুছলাম, এইদিকে দেখো, এইদিকে পড়েছে, পড়েনি। তো এরকম করে করবে, দেখবে তেল ছিটকে পড়বে না। হলুদ দিয়ে দিলে, নুন দিয়ে দিলে একটু তেল ছিটকে পড়ে না। তো আমার যেহেতু অভ্যাস, তো এরকম করে বারে বারে আমি মুছে দিই। তো গ্যাস ট্যাস পরিষ্কার থাকলে খুবই ভালো লাগে আমার। তো চলো এদিকে ভাজাটা হতে থাক, আমি তারপরতে বাবুকে ডেকে নিই। তো বন্ধুরা এই যে বাইরে বেরিয়ে দেখিয়ে দিচ্ছি বাবুসোনাকে। তো ওই যে বাবুসোনা পাশের একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে খেলছে, বাড়ির পাশে একদম। তো ওরা এই যে 4 ভাই বোনে খেলছে। তো চলো এদিকে কিন্তু আমার আলু ভাজা, আমি আলু ভেজে নিয়েছি বাবুসোনার খাবার জন্য। এখানে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। এখানে পালং শাকও করে নিয়েছি। তো এই যে পালং শাক, আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি। এটা তো বাবুসোনা খাবে না, তার জন্য ফুলকপি আলু ভাজা করেছি। আর এটা একদম সিম্পল ডাল। আর এদিকে আমি মালাটা পরিয়ে নিচ্ছি। ওর অনেক দিন ধরে মাদুরিটা হারিয়ে গেছে। তো মাদুরিটা আমি যেহেতু নিয়ে এসেছি, আর যেহেতু আর শনিবার, তাই আমি ভাবলাম চলো আজকে মাদুরিটা পরিয়ে দিই ওকে। তো এখানে স্নান টান করিয়ে দিয়েছি ওকে, আজকে মাথা দিয়ে স্নান করেছি। আর যেহেতু মাদুরিটা পরাবো বলে আজকে একদম পুরো সিম্পল নিরামিষ খাওয়াতে হয়। তো একদিন নিরামিষ খাওয়াতে হয়, পুরো নিরামিষই খাওয়াবো। তো ওকে আজকে একদম পুরোপুরি নিরামিষই খাওয়াবো। তো এইদিকে এই যে দেখিয়ে দিচ্ছি, মালাটা একটু ছোট করে নিচ্ছি, কারণ যেহেতু গলার মধ্যে লাগিয়ে পড়তে হবে, নাহলে চিবিয়ে দেয়, চিবিয়ে একদম সব কিছু বের করে দেয়। ওই জন্য একদম গলার সঙ্গে সেটিয়ে দেবো, একদম ছোট্ট করে পরিয়ে দেবো। আর এদিকে পায়ে হাতে একটু পরিয়ে দিই ওকে, কালো আর পরিয়ে দিই। এই যে হাতে পায়ে পরিয়ে দিচ্ছি, তারপরে ওকে ভাত খাওয়াতে বসবো। তো এদিকে আমি রোদে বসে বসে ওকে করছি, কারণ রোদে বসলে মাথাটা একটু শুকিয়ে যাবে, তার জন্য। আর ওকে স্নান করেছি আজকে, মাথা দিয়ে ডুব দিয়েছি, তার জন্য। তো এইদিকে ওই যে বলছে পায়ে সুতোটা বাঁধবে না, তো ওই সুতোগুলো যেহেতু আগে পড়েছিল, সুতোটা নষ্ট হয়ে গেছে, কালো কার যাকে বলে। তো এই যে হাতে পায়ে সব কিছু বেঁধে দিয়েছি। তো এখানে ক্রিম লাগিয়ে দেবো। তো ওই যে ক্রিম লাগিয়ে দেবো ওকে, জয় ক্রিম পাওয়া যায় না, ওইগুলো ক্রিমগুলো লাগিয়ে দেবো। তো একটা ক্রিম লাগিয়ে ওকে একটু ছোট্ট করে টিপ দিয়ে পাউডার দিয়ে দেবো। আর কদিন ধরে পাউডার ছিল না, তো
তো ওইটাই বলছিলাম মাকে যে কদিন ধরে পাউডার ছিল না। ওর মুখে ক্রিম লাগাতে যাও বা টিপ পরাতে যাও, মাথায় হাত দিতে দেবে না। কেন যে কিসের অসুবিধা হয় জানি না, মাথায় হাত দিতে বন্ধ করে। তো ওই যে ছোট্ট করে দেখতে পাচ্ছি ওর হাতে রয়েছে, তো একদম ছোটো করে নিয়ে এলাম, যেহেতু শীতকালে পাউডার প্রয়োজন হয় না, শুধু টিপ লাগাই। যেহেতু টিপ লাগাই তার জন্য টিপের মধ্যে ছোট্ট করে একটু পাউডার না দিলে না টিপটা এলোমেলো হয়ে যায়, তার জন্য ছোট্ট করে পাউডারের ডিবা এনেছি। এবার শীতকাল গ্রীষ্মকাল এলে তখন একটা বড় মতন পাউডার নিয়ে আসা হয়। তো শীতকালে আমার গ্রীষ্মকালে পাউডারটা আমার শীতকালে হয়ে যায়। এই বছর জানি না বাবুসোনা কোন দিকে করে দিয়েছে, তো আমি পাউডার পাচ্ছিলাম না বলে আমি এই পাউডারটা নিয়ে এসেছি। তো এই যে টিপের মাঝখানে ছোট্ট মতন একটা পাউডার দিয়ে দিয়েছি, টিপটে এলোমেলো হয় না, খুব সুন্দর হয়ে বসে যায় ওই জন্যে। তো এইদিকে এই যে আমার শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করছিলাম আর ওকে চুলটা আঁচড়ে দিচ্ছি। ওখানে খুব পাকা পাকা কথা বলতে শিখেছে, তো ওই জন্য ওকে দেখে হাসাহাসি করছি। তো এদিকে আমি ওকে স্নান টান করে রেডি করে ওকে বসিয়েছি রোদে। আর এদিকে প্রায় আমার আলু ভাজাটা দেখতে পাচ্ছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর ওর জন্য প্লেটে করে উঠিয়ে নিয়েছি, কারণ ও তো চলো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এক প্লেট নিয়েছি ও আলু ভাজা খাবে বলে, দেখতে পাচ্ছি ওকে খাবার খাওয়াচ্ছি। পালং শাক, ডাল ভাত, ফুলকপি তরকারিও দিয়েছি অল্প মতন। তো এটা পুরোপুরি ভালো করে মেখে নেব, পুরো চটকে মেখে নেব। মাখার পর ওকে খাইয়ে দেবো। ও বুঝতে পারে না, ও শাক খেতে ভালোবাসে না, কিন্তু ওকে আমি সব কিছু ট্রাই করি, সব কিছু খাওয়ানোর। ওকে ভাতের সঙ্গে সব কিছু মেখে ওকে চটকে খাইয়ে দিই। ও বুঝতে পারে না যে মা কী মেখে দিয়েছে কী না, তো ওকে সব রকম খাওয়াই, কোনো অসুবিধা হয় না। প্রথমে বলে খায় না, তারপরে ওকে ঠিক আস্তে আস্তে খাইয়ে দিয়ে দেখতে পাচ্ছি ও আলু ভাজা খাচ্ছে বলে এদিকে অতটা ধ্যান দেয়নি, তার জন্য ওকে চটকে দিচ্ছে, বুঝতে পারবে না। ওর মুখে কিছু লাগা চলবে না, যে কিছুই খাওয়ানো হোক ওর মুখে যাতে কিছু না থাকে। তো এইদিকে এই যে ওকে খাওয়াতে বসে গেছি। তো এই যে বাবুসোনাও বলছে বস, তোর কিছু না কিছু হাতে চাই না চাইলেও খেতে চাইবে না। ওইদিকে শাশুড়ি মাও স্নান করে পুজো দিয়ে দিয়েছে। তো প্রায় 12টা পেরিয়ে শাশুড়ি মা পুজো দিয়েছে, সেটাই আমি শাশুড়ি মাকে বলছিলাম যে 12টা পেরিয়ে পুজো দিতে নেই, ভালো নেই পুজো 12টা পেরিয়ে করতে নেই। আমি জানি না, আমিও মোবাইলেই শুনেছি, ইউটিউব থেকে দেখেছি, তার জন্য বলছি। শাশুড়ি মায়ের আগে তো কেউ নেই, ও যেটা ইচ্ছা সেটাই করুক, আমার বলার কর্তব্য বললাম। ওইটাই হাসাহাসি করছিলাম বাবুসোনার সঙ্গে, মায়ের সঙ্গে। তো চলো এদিকে দেখতেই পাচ্ছ বাবুসোনাকে খাওয়াচ্ছি আর একটা স্টিকার দিয়ে দিচ্ছি, কারণ ও কীরকম মুখটা করছিলো, তার জন্য দেখতে ভালো লাগছিল না তার জন্য। তো এই যে শাশুড়ি মা বারে বারে আসছে আর বারে বারে যাচ্ছে, তো ওইটাই আমি বলছিলাম যে কেন এরকম বারে বারে যাচ্ছ, বারে বারে আসছো। তো ওই যে শাশুড়ি মায়ের সঙ্গে ওই কথা নিয়ে তর্কাতর্কি চলছে, কেন পুজো করলে, কী জন্য করলে, এত বেলা হয়ে গেলো, না করাই উচিত ছিল। আমি তো সকালে পুজো দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ খুব ভয়েস দিচ্ছে, কথাগুলো কেমন লেগে আসছে বন্ধুরা। তো এদিকে মা ভাত খাওয়ার জন্য থালা নিয়ে নিচ্ছে, আর এই যে বাবুসোনা গাড়ি নিয়ে খেলা করছে। বললাম না ওর হাতে কিছু না কিছু চাই, নাহলে ও খাবেই না। ওকে তো আমার মোবাইলটা দিই না, ও আমার মোবাইলটা নিতেও চায় না, ও নেয়ও না ভয়ে, শুধু শ্বশুরমশাইয়ের মোবাইলটা নেই। তো চলো ওকে দুপুরবেলা খাইয়ে দিয়েছি। তো এই যে আর আমিও খেয়ে নিয়েছি, সে খাবার ভিডিওটা আমি করেছি, কিন্তু ভিডিওটা আমার কী জানি ডিলিট হয়ে গেছে, তার জন্য। তো এইটা হচ্ছে রাত্রে খাবার জন্য ছোলার ডাল করব, 2টো আলু দিয়ে দিয়েছি একটু ভালো হবে তার জন্য। তো এই যে ছোলার ডাল আর রুটি রাত্রে খাবার। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। চলো টাটা বন্ধুরা, এখন আমি খেতে বসেছি। তো এই যে খাবার, ছোলার ডাল আর রুটি, এখানে একটু মুড়ি নিয়েছি। তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো। অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। তো চলো সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট, টাটা, বাই বাই। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, চলো টাটা।